আগামী দিনে মাদ্রাসার এবং সাধারণ শিক্ষা যেই সাবজেক্টগুলো একক, অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সোশ্যোলজি, যে সমস্ত সাবজেক্টগুলি একক কমন, সেই কমন সাবজেক্টগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য। আমরা মাদ্রাসা শিক্ষাকেও মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি করছি। আপনারা জানেন আপনাদের এলাকায় প্রাথমিক স্কুলে শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক নেই। এই প্রধান শিক্ষকের জটিলতা শুরু হয়েছে 2017 সালে একটি মামলাকে নিয়ে, কিন্তু 17 থেকে 24 থেকে 26 পর্যন্ত এই প্রধান শিক্ষকের মামলাটি কেউ অ্যাড্রেস করেনি। আমি যেদিন মন্ত্রী হয়েছি সেদিন থেকে এটার পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। একবার ভেবে দেখুন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তিনি হেডমাস্টার হতে পারছেন না। সারা বাংলাদেশের সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। ইতিমধ্যে 50,000, কারণ রিটায়ারমেন্টে গিয়েছে, হেডমাস্টার নিয়োগ দিতে পারছি না, হাইকোর্টে আটকে আছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য গত সপ্তাহে আপনাদের এই সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক সাহেব সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। তার প্রতি উত্তরে 300 বিধিতে আমি দাঁড়িয়ে এই উত্তর দেওয়ার পর মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। তাহলে আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? এই সরকার শিক্ষাকে, অর্থাৎ জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা কখনো ভাবতে পারি না যে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট হঠাৎ করে তিনি বলবেন আমি জিডিপির 5% পর্যন্ত দেব। শুধু দেননি, আমাকে নির্দেশ দিয়েছেন কার্যকর পদক্ষেপ নিতে। বিশ্বাস করুন, বলতে কোনো আপত্তি নেই যে কিভাবে এই 1.39 ছিল জিডিপির বাজেট, অর্থাৎ শুধু 87,000 কোটি টাকা ছিল বিজেপির বাজেট। সেই 87,000 কোটির মধ্যে আবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হতে শুরু করে আইসিটি মন্ত্রণালয় 3-4টিকে ঢুকিয়ে এই বাজেটটি ছিল ভেরি লিটল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রিভিয়াস গভর্নমেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রিভিয়াস গভর্নমেন্ট বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, 2 গভর্নমেন্টেই এতটা অল্প বাজেটে ছিল। আমাদের সময় কিন্তু আমরা 1.80 পর্যন্ত যেতাম, 79 পর্যন্ত যেতাম, কিন্তু শুভঙ্করের কোনো ফাঁকি ছিল না। এইবার স্ট্রেট বাজেট 87,000 কোটি টাকা থেকে বেড়ে 1,36,000 কোটি টাকাতে নিয়েছে। Clean 2% of GDP only for education ministry, no শুভঙ্করের ফাঁকি। ক্লিয়ার? এখন আপনাদের প্রশ্ন, উনি 5% চাইলেন, আপনি নিলেন না কেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 87,000 কোটি টাকা থেকে 1,36,000 টাকা কোটি, অলমোস্ট ডাবলে আমি চলে যাচ্ছি, তাই না? এবার বুঝতে পারেন যে আমি 5% জিডিপির বাজেট করার সক্ষমতা আমার এই মুহূর্তে ছিল না। ক্রমান্বয়ে আগামী বাজেট দেখবেন আমি 3.5% নিয়ে যাব জিডিপি। এরপরের বছর দেখবেন 4 ক্রস করব, এরপরের বছর দেখবেন আমি 5-এ যাচ্ছি। তার মানে হিউজ বাজেট। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য ব্যাপক কাজ করছে। আমরা আমাদের সিলেবাস, কারিকুলাম ক্রমান্বয়ে চেঞ্জ করছি। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদেরকে আনন্দে শিক্ষা দেওয়ার জন্য তাদের স্পোর্টস, কালচার এগুলিকে আমরা ইনক্লুড করছি।
এদেশে কারিগরি শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আপনারা জানেন আমাদের দেশের জনসংখ্যা বেশি, বাট পৃথিবীর অন্যান্য দেশে জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাদের কমে যাচ্ছে, আমাদের বাড়ছে। এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটি হচ্ছে আমাদের সেকেন্ডারি এডুকেশন, টারশারি এডুকেশন, প্রত্যেকটা এডুকেশনকে ঢেলে আমরা সাজাচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলো সুন্দর, আমরা সারা বাংলাদেশে যেখানে স্কুল নেই সেখানে নতুন স্কুল করা, কারিগরি শিক্ষা দেওয়া, মাদ্রাসাগুলিকে মডার্নাইজ করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন 9টি বোর্ড একত্রে পরীক্ষা দিবে একই প্রস্তুতে। আগে আলাদা আলাদা বোর্ডের পরীক্ষা হতো, আজকে